যে নবী ঈসা নবীর উম্মত হবার জন্য আবার দুনিয়াতে আসবেন, 45 বছর দুনিয়াতে থাকবে, 40 থেকে 45 বছর। নবীর রওজা শরীফের পাশে একটা জায়গা রেখে দিয়েছেন একমাত্র নবীর উম্মত হওয়ার জন্য। আরে লাউলাকা লা মা খালাকতু দুনিয়া দলিল লাউলাকা লা মা খালাকতুল আফলাক কুনতু খানজাম মাকফিয়ান। যে নবীর সৃষ্টি না করলে আল্লাহর কুল কায়নাত হতো না, ওই নবীর উম্মত যদি আমি ঈসা নবী হতে পারতাম। এই জন্য ঈসা নবীর জন্য একটা জায়গা রেখে দিয়েছে। ওই ঈসা নবীকে রাস্তাতে হাঁটতেছে নদীর পার দিয়ে, নদীর পার বুঝেন তো, যেমন একটা সাগর পার দিয়ে হাঁটতেছে। ঈসা নবীর হাতে সবসময় একটা লাঠি থাকতো, সুবহানাল্লাহ বলেন না, উনি লাঠিটা দিয়ে বোর দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে দেখেন সুন্দর একটা ময়ূর পাখি, বড় সুন্দর। ওই পাখিটা নদীর উপরে উঠে, নদীর উপরে উঠে 5 বার সারা শরীর ফেক শরীর লাগায়, অল বডিটারে ফেক দিয়া কালো করে ফেলে, বিশ্রী করে ফেলে। ওই নদীতে ওইটা সারা শরীর ফেক, বুঝেননি, নদীর যে ফেক, এই ফেক গুলা সারা শরীর লাগাইয়া দে, লাগাইয়া সারা আবার নদী দিয়া পরিষ্কার করে। ঈসা নবী চায়া রয়েছে, দেখতেছে অবাক কাণ্ড। এ সুন্দর ময়ূর পাখিটা একবার নদীতে উঠে আবার ফেকের দিকে যায়, একবার সারা শরীরকে কি করে ভরিয়ে ফেলে, আবার দৌত করে ফেলে। বুঝতে পারলাম না, ঈসা নবী আল্লাহর কাছে ফোন লাগাইয়া দিছে। হ্যাঁ, আমি দুনিয়ার ফোন যদি দুনিয়ার 01735172769 এখান থেকে যদি আপনার সন্তানকে সৌদি লাগাইতে পারেন, আর যিনি ঈসা নবী আমার আল্লাহর কাছে কি ফোন লাগাইতে পারে কি পারে না? ঈসা নবী আল্লাহর কাছে সরাসরি, ও আল্লাহর নবী ঈসা নবী ডেকে বলে, আল্লাহ একটু জানতে চাই, এই ময়ূর পাখিটা 5 বার নদীতে গেছে, আবার 5 বার উপরে উঠেছে, আমি একটু জানতে পারি? আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর দেরি করো না, ঈসা নবীর একটা সুসংবাদ দিয়ে আসো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর কাছে জিবরাইল আসলেন। জিবরাইল এসে বলে, ও আল্লাহর নবী ঈসা নবী, এটা শেষ নবীর একটা দৃশ্য। সুবহানাল্লাহ কি বলবেন না? শেষ নবীর একটা দৃশ্য। কি দৃশ্য? ও ঈসা নবী তোমার উপরে যিনি আসবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি চুমা দিবেন। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য বড় মায়া লাগে গো নবী। ইয়া রাসূলুল্লাহ আপনাকে 1 সেকেন্ড না দেখলে আমার ভিতরে প্রেমের একটা দুয়ার গন্ধ বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না? অর্থাৎ আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ঘটনা বলতেছি, কথা মনে পড়ে গেছে, চুমার যে কত দাম। আমরা মুখে টুটে চুমা দিলে কিছু বেদাতিরা আমরা কি বলে, আমরা বেদাত করি, নাউজুবিল্লাহ না। আহা, আলী বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি থাকেন তাইফে, আমি থাকি উহুদে, আপনি থাকেন মক্কায়, আমি থাকি মদিনায়। নবীজি গো আমি 1 সেকেন্ড আপনাকে না দেখে থাকতে পারি না। আল্লাহু আকবার বলে না? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কিছু দূরে গেলে ভিতরে অশান্তি শুরু হয়ে যায়। নবী কোথায়, নবী কোথায়, আমার নবী কোথায়, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায়? তো কষ্টের সুরে জ্বালা উঠে যায়, প্রেমের জ্বালা উঠে যায়। আমি বড় আশা আপনাকে দেখতাম। নবীজি তাই নাকি? হ্যাঁ, হাতটা এভাবে করো তো। করছি, পাল্লার কসম 2 আঙ্গুলে আপনি নবীর চেহারাটা ভাসতেছে। আর জোরে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আলী বলে, ওগো নবী আমার 2 বুড়ো আঙ্গুলের সামনে আপনি নবীর চেহারা মোবারকটা দেখা যায়। আমার নবী ডাইকা বলে, ও আলী পৃথিবীর যেখানে থাকবো, আমি থাকি মক্কায়, তুমি থাকো মদিনায়, যেখানে থাকবো আমার কথা যখন তোমার মনে পড়ে যাবে আর 2টা আঙ্গুল এভাবে করবা, আমি তোমার 2 আঙ্গুলে হাজির হয়ে যাব। নবী যখন দূরে যাইতেন আলী ভাবে করতেন, করার পরে নবী যেখানে থাকতেন আলীর 2 আঙ্গুলও নবীর নূর মুবারক চেহারাটা ভাসতে থাকতো। আলী তাজিম করে টুটে মুখে চুমা খাইতো। তাইলে আমরা টুটে মুখে চুমা খাইতে চাই কি চাই না? আমার বন্ধুরা কথাটা প্রসঙ্গে এসে বেরোচ্ছে বলে ফেলেছি, দিকে যাবো না। নামাজের সাবজেক্ট দিয়েছে প্রত্যেকটা বক্তাকে, এবছর প্রত্যেকটা সাবজেক্ট দিয়েছে। আমাকে বলেছে নামাজের ব্যাপারে কিছু কথাবার্তা বলতাম। ঈসা নবী কয়, আল্লাহ একটু জানতে পারি এই কারণটা কি, একটু বুঝতে পারি কারণটা কি। জিবরাইল যাও আমার বন্ধুরে জানাইয়া দাও, এটা শেষ নবীর একটা দৃশ্য। জিবরাইল কয়, ও ঈসা নবী এই ময়ূর পাখিটা 5 বার নদীতে গেছে, আবার 5 বার উপরে উঠেছে, আবার 5 বার ঝাঁপ দিয়া পানিতে পড়েছে, আবার শরীরটা পরিষ্কার করে ফেলেছে। শেষ নবীর উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে
ওই পাখিটা যেমন নদীতে গিয়া গোসল করে দৌত হয়ে যায়, ও ঈসা নবী, এটা শেষ নবীর একটা দৃশ্য। শেষ নবীর উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ময়ূর পাখিটার যেমন একটা ফেক থাকে না, কাদা থাকে না, পরিষ্কার হইয়া যায়। শেষ নবীর উম্মত যখন গুনাহ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা 5 ওয়াক্তর খাতিরে তার সারা শরীরকে গুনাহমুক্ত কইরা পরিষ্কার কইরা দিবে। কেমন কথা! হায় হায় হায়! ও ঈসা নবী, এটা শেষ নবীর দৃশ্য। শেষ নবীর উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর নামাজ পড়ে যখন ওরা তাকবীর পড়বে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, 5 ওয়াক্তের মধ্যে গুনাহ হচ্ছে, আল্লাহ তাআলা গুনাহ জড়িয়ে ফেলবেন। এজন্য ওযু করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ না? ওযু করলে গুনাহ মাফ হয়। ইমাম আবু হানিফা দেখে এক ব্যক্তি ওযু করতেছে, ইমাম আবু হানিফা আসতেছে, ইমাম আবু হানিফা মুস্কি মুস্কি হাসে। লোকটা বড় কষ্ট পাইলো, আমি ওযু করি আর ইমাম আবু হানিফা হাসে কেন? ইমাম আবু হানিফা আসার পরে উনি মনে কষ্ট পেও না, তুমি যে ওযু করতেছো, তুমি গতকালকে জিনা করেছো, খারাপ কাজ করেছো, ওযুর মাধ্যমে ওই গুনাহগুলা জোরে জোরে পড়া যাইতেছে। এই জন্য উজু বেশি বেশি করবেন। এখন তো আমরা উজু রাখতে চাই না। উজু করুন দূরের কথা, নামাজই তো করি না। কথা বলা গেলে হুজুর উজু নামাজই করি না, আবার হুজুর কাজ মনে আছে কয়েক বছর শুনছি না। আমি আশিক রাসূল, না 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 না, আশিক রাসূল কখনো ঘুমাই না। নবী হাজির নাজির, আমার নবী হাজির, তুমি ঘুমাও কেমনে নামাজ না পড়াম? আমার নবী নাজির, আমার নবী প্রকাশ, তুমি নামাজ না পড়ে ঘুমাও কেমনে? আমার নবী গায়েব জানে, আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে সব দেখে। আমার নবী দেখে তুমি ফজর তো ঘুমাও, তুমি কেমন আশিক রাসূল? আশিক রাসূল আহা, হযরত আলী কয়, ইয়া হক তো নামাজ না পড়লে আমার সারা শরীর হলুদ বর্ণের হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলে। আগে তো মোবাইল ছিল না, ঘড়ি ছিল না, টাইম ছিল না, তখন আলীর চেহারা মুবারক মলিন হয়ে যাইত। নবীজি বুঝতে পারতেন, হ্যাঁ ঠিক আছে, নামাজের টাইম হয়ে গেছে, তাই না? কই ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর যখন নামাজের টাইম হয়ে যায়, ভিতরে অশান্তি শুরু হয়ে যায়, কখন জামাতে নামাজ পড়বো, কখন মসজিদে যাব, কখন নবী আপনি নামাজ পড়বেন, আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলতেন, নামাজের টাইম হলে একদিকে তাকাইবে, কার দিকে? আলীর দিকে। যখন তোমরা নামাজের রক্ত জানবা না, আলীর দিকে তাকাই দেখবা, আলীর চেহারাটা হলুদ বর্ণের হয়ে যাবে। তখন ঘুরি নাই, আলীর দিকে তাকাইলে বুঝতে পারবা নামাজের টাইম হয়ে গেছে। তখন সবাই বলতো, আরে এখন একটু বৃষ্টি, রিমঝিম, না হচ্ছে সূর্য, না হচ্ছে বৃষ্টি। সবাই চিন্তা চেতনা যখন পড়ে যাইতো, আলীর দিকে তাকাই দেখতো, আলী অশান্তি শুরু হয়ে গেছে। আমার নবী বলে দিয়ে গেছে, আলী তোমার চেহারাগুলো হলুদ বর্ণের হয়ে যাবে, তখন ওয়াক্তের নামাজের টাইম হয়ে যাবে। তাহলে আমি বুঝে ফেলেছি এখন নামাজের টাইম হয়ে গেছে। আলী বলে, নামাজের সময় এলে আমি অশান্তি শুরু হয়ে যায়, চেহারা হলুদ বর্ণের হয়ে যায়, যেই মাত্র মসজিদে ঢুকি আমার ভিতরে শান্তি এসে যায়। আপনার গুনাহ মসজিদ আসতে দেয় না বন্ধুরে, বেনামাজি হইয়া মইরো না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, জামাতে সহিত চেষ্টা না করলে ঘর নামাজটা পড়ো, আবার ওহাবির পিছে পড়ো না। কথা বলা গেল, যাদের আকীদা ভালো, সুন্নি আলেম ওলামাদের পিছে নামাজ পড়বেন, বাতিলের আকীদার পিছে পড়লে সব নামাজ বাদ। কেননা নবীরে আমার মতো মানুষ কয়, নবীরে নূর মানে না, তার চক্ষু নূর না। নবীরে গায়েব জানে মানে না, তার চক্ষু কখনো গায়েবের হতে পারে না। নবীরে হাজির নাজির মানে না। কেননা নামাজি ব্যক্তি ইমাম সাহেব কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আইয়ুহান নবিয়্যু। নবীরে সালাম দেও। আর ইমাম সাহেব কয়, নবী হাজির নাজির না, তাহলে সালাম দিল না, নবীও আসলো না, নামাজও হইল না। ঠিক কি না বলেন? কেননা নামাজি ব্যক্তি ইমাম সাহেব নবীরে সালাম দেয়, তুমি সালাম দাও হাজির নাজির জানি না। কোন ইমাম সাহেব যদি কোন নবী হাজির নাজির না, তার পিছনে নামাজ হবে না। কেননা তার কাছে নবী নাই। আর ইমানদার যখন হাজির নাজির কয়, ওই ইমানদার ওয়ালা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আইয়ুহান নাবিয়্যু কইয়া, এই জন্য তো বুখারীর মধ্যে আছে, আপনারা সবাই জানেন মসজিদে ঢোকার দোয়া, আল্লাহুম্মা আফতারি আবওয়াবি রাহমাতিক। এই আপনারা এই হুজুরও শিখায়, আমি শিখাইছি না। আমার ছাত্ররে বলছি, আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, তারপরে বলবো আল্লাহুম্মা আফতারি আবওয়াবি রাহমাতিক। এই যে ওয়াহাবিরা কাইতে কি করছে জানেন? ওই ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, গাড়ির মধ্যে ছোট ছোট বই করছে, নামাজের দোয়া আছে, রোজার দোয়া আছে, ঈদের দোয়া আছে, এই হুজুর দোয়া আছে, কিন্তু কিটা আছে? আল্লাহুম্মা আফতারি আবওয়াবি রাহমাতিক। অথচ এই দোয়াটা করবার আগে আরেকটা দোয়া আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ডাইন ফোঁটা আগে দিয়া নবীরে সালাম দেও, তারপরে বলো আল্লাহুম্মা আফতারি আবওয়াবি রাহমাতিক। ওয়াহাবিদের কাইতে কি করছে? ছোট্ট একটা দোয়া বানাই দিয়েছে, মাশাআল্লাহ, দোয়া মসজিদের সামনে লিখে দিয়ে রাখছে। কিন্তু না, আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ কইয়া তারপরে মসজিদে ঢুকো। কেননা মসজিদের মধ্যে আমার নবী হাজির। এই জন্য ডাইন পা আগে দিয়া
সবাই বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, আমার সাথে সবাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূল। তারপর আল্লাহ মাফতালি আবু আবি রহমাতি বলবেন। কেন? নবী তো হাজির, মসজিদ হাজির, নবীকে সালাম দিচ্ছেন। সালাম না দিলে আইয়ুহান নবী কাকে বলছেন? আমার বাবাজিরাম, আমি এদিকে যাব না, যাই কথা বলছিলাম, নামাজ দরকার আছে না নাই? নামাজের কথা বলি কি কষ্ট পান নাকি? যে নামাজের কথা বললে মন মলিন করবে, ইমান দুর্বল, ইমানদার কখনো নামাজ ছাড়তে পারে না। ইমানদারের কাছে নবী হাজির, ইমানদার কখনো ফজরত ঘুমাইতে পারে না, কেননা আমার নবী হাজির, আমার নবীর সামনে তোমার হাজির, তুমি ফজরত ঘুমাও, তাহলে বোঝা যাচ্ছে তুমি আশিকে রাসূল না, তুমি আশিকে রাসূল পরিপূর্ণ হতে পারো নাই। আমার নবীজি বলেছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এক এক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে আমার পা মুবারক খুলে যাইতো। হে মিরপুরের বাবাজিরা রে, 5 ওয়াক্ত নামাজ পড়লা না, আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো, নবীর পা মুবারক খুলে যাইতো। মা আয়েশা থেকে হাদিস বলতেছি, আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কোনো গুনাহ নাই, দাঁড়াইয়া দাঁড়াইয়া তো ইবাদত বন্দেগী কেন করেন? আপনার পা মুবারক তো খুলে যাচ্ছে। একটাবার ফ্যান না থাকলে নামাজ মনে চাই না, একটাবার গরমের মধ্যে ফাঁকা না থাকলে অশান্তি শুরু হয়ে যায় রে বাপ। মূলত ফ্যান না ফাঁকা না, সূর্য আধা দুপুরে থাকবো, তখন বুঝবা ইহক তো নামাজের কত দাম। আমার বন্ধুরা, বাবাজিরা রে, ও নবীর প্রেমিকেরা, আল্লাহর নবী দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ পড়তেন, নবীর গাম মুবারক জোরে জোরে পড়তেন, আল্লাহর নবীর গাম মুবারক মুছতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আয়েশা তো জানি আপনার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। নবীর গুনাহ আছে? বিশ্বাস করলে ঈমান থাকবো। নবীরা বেগুনাহ, আল্লাহ আম্বিয়া ও মাসুম, নবীরা বেগুনাহ, নবীদের কোনো গুনাহ নাই। তারপরে নবী কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন? মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, আপনি এত ইবাদত বন্দেগী কেন করেন? নবী যখন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আয়েশা রে আমি করি না, উম্মতকে শিখাইতেছি। উম্মতকে শিখাচ্ছি, উম্মত গাম মুবারক জোরে জোরে আমি মালিককে ডাকি। ওই মালিককে তুমি কতটুকু দেখতে হবে? যিনি আল্লাহর বন্ধু, যিনি আল্লাহর বন্ধু হইয়া একক তো নামাজ ছাড়তে চাই না, এক এক সময় সেজদা মুবারকে যাইতো, মাথা উঠাইতো না। সাহাবীরা জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, এত সেজদা কেন? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে পড়ো, মালিকের সেজদা কত মজা তুমি ভাইয়া যাইবা। হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। কি রে হুজুর কি ঘুমাই গেছে কেন নাকি? আরে বাবা রে বাবা, আজকে লম্বা সেজদা দিছো। আসলে তোমার অশান্তি, গুনাহ 3 বার 5 বার 7 বার বলো না সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। যত করবা ইমানদার হলে শান্তি লাগবে, অশান্তি শুরু হবে না। আমার আপুজিরাম, মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেন, গাম মুবারক জড়ান। আমি ঘাম মুবারক জড়ায় জড়ায় বলছি, উম্মত তুমিও গাম জড়াও, তুমিও মসজিদও কষ্ট করো। আমি যেমন ভাবে এক পা মুবারকে দাঁড়াইয়া ইমাম আবু হানিফা ফন্ড পারা কোরআন পড়তো, মাত্র 1 রাকাত নামাজ পড়তো। 30 পারা কোরআন পড়ে ইমাম আবু সারা রাত দাঁড়ায় কখনো 2 রাকাত নফল নামাজ। দেখে বললো, ও ইমাম আবু হানিফা এত কষ্ট কেন? তো মালিকের সেজদা দে, রুকু দে, দাঁড়াইয়া নামাজ পড়ি, মালিকের যে কি মজা। আমি ইমাম আবু হানিফা পাইছি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ি। যদি ইমাম সাহেব বলে আলহামদু কইয়া আর সুরাটা তো লম্বা বেরলা, অবস্থা তো শেষ। বাবা ইমাম সাহেবের কাম আছে, এরকম কাজ আছে, সুরা যে ভরতেছে লম্বা যেটা লাগাইছে, না 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 না, চায়ের আসলে বসে 10 মিনিট আধা ঘন্টা কাটা, ঠিক কিনা বলে? রাত কইরেন না, ঘন্টার ঘন্টা আমি দেখছি দোকানে বসা থাকে, ঘন্টার ঘন্টা দেখেছি বাজারে, সাবের বাজারে বসা থাকে। মসজিদে এসে একটু সময় হইলে তোমার কষ্ট হয়ে যায়। এই যে এখানে খেলা হয়, বাচ্চারা ছেলেরা দেখছি ফুটবল খেলে, ফুটবল খেলা 45 47 90 মিনিট দৌড়ে পাগলের মতো, কখন গোল দিবে কখন গোল দিবে, ঘাম জড়ায়, এত চেষ্টা এত চেষ্টা। ও যুবক, বিবিকে একটু প্রশ্ন করো, মসজিদ আমি নাসিমউদ্দিন নামাজ ফরজ নামাজ পড়াই মাত্র 5 মিনিট, তুমি 90 মিনিট গোল দিবার জন্য পাগল হইয়া যাও। একটা গোল কখন দিবা তোমার নাম হইয়া যাবে। আমার আল্লাহ ডাক ডাক কই, ও উম্মাহ, আমার আল্লাহ ডাক ডাক কই, বান্দারে তুমি যখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে যাইবা, তোমার জন্য এমন একটা শান বাড়াইয়া দিব, মৃত্যুর পরে দেখবা তোমার জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে।